এসএসসি নিয়ে তোলপাড় রাজ্য। এরই মাঝে এবার প্রাথমিকের নিয়োগ নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালতের রায়ে একদিকে যেমন আশার আলো দেখছেন বহু চাকরি প্রার্থী, অন্যদিকে কলকাতা হাইকোর্টের রায়ে আশায় থাকা ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের জন্য বড়সড় ধাক্কা। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ করল সর্বোচ্চ আদালত। 2014 সালের প্রাইমারি টেটের নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। আগে এই মামলায় শূন্য পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ খারিজ করে সুপ্রিম কোর্ট জানায় ওই শূন্য পদগুলিতে ভবিষ্যতের শূন্য পদ থেকে নিয়োগ হবে। 2022 সালে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই 3,929টি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নিয়োগ হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। 2020 সালে 3,929 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ সামনে আসে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 এবং 2020 সালে দুটি নিয়োগ প্রক্রিয়া হয়। 2020 সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ 16,500 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও অভিযোগ ওঠে ওই শূন্যপদ পুরোটা পূরণ করা হয়নি। 2020 সালের 16,500 জনের প্যানেলে 3,929 জনকে নতুন করে নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই মামলা ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে। দুই বিচারপতির বেঞ্চের নির্দেশ 2020 সালের প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এক্ষেত্রে 2022 সালে চাকরি প্রার্থীদের এই প্যানেলে নিয়োগ আইনসঙ্গত নয়। প্রসঙ্গত, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান 2017 সালের টেট উত্তীর্ণরা। তাদের বক্তব্য ছিল 2020 সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, এক্ষেত্রে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে 2014 সালের পাশাপাশি 2017 সালের টেট উত্তীর্ণদের সুযোগ দেওয়া উচিত। যদিও ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায় বহাল রাখে। এরপর সুপ্রিম কোর্টে যান 2017 সালের টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার এই মামলার শুনানিতেই হাইকোর্টের রায় খারিজ করে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।